বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আটুরি অনলাইন ক্লাসের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সারা বিশ্বে কোভিড-19 এর প্রকোপ যে হারে প্রভাব বিস্তার করেছে আজও তা বিদ্যমান। তাই বাংলাদেশ সরকার শিক্ষা কার্যক্রমগুলো বন্ধ রেখেছেন। এই আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ সরকারের নির্দেশনায় ক্ষুদ্র প্রয়াস অনলাইন পাঠদান কার্যক্রম চালু করার লক্ষ্যে যারা ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে ওনাদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা, তোমরা কেমন আছো? সবাই আশা রাখি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বরাবরের মতোই আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। মোসাম্মদ আঞ্জুমান আরা বেগম, সহকারী শিক্ষিকা, তরি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আটুরি পঞ্চগড়। আমার পাঠের বিষয় শ্রেণী ষষ্ঠ, বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র, গদ্য, পৃষ্ঠা নম্বর 6। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি পাঠ্য বই, কলম, খাতা নিয়ে আমার সঙ্গেই থাকবে। আজকে আমার পাঠের শিরোনাম মিনু। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গল্পটি পড়ার আগে কে লিখেছেন তা জানতে হবে। মিনু গল্পটি লিখেছেন বিখ্যাত লেখক বনফুল। তাহলে বনফুলের পরিচয় সম্পর্কে আমরা আগে জেনে নিই। বনফুলের প্রকৃত নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। বিভিন্ন সরকারি সরকারি হাসপাতালে তিনি চাকরি করেছেন। চাকরি করলেও সাহিত্যের পাশাপাশি সাহিত্যের প্রতি তার বিশেষ নজর ছিল এবং ছোট গল্প লেখার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ, রসিকতায় পূর্ণ আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে তিনি বিশেষ স্থান করে নিয়েছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি অনেক কাব্যগ্রন্থ, নাটকও লিখেছিলেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়। 1979 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, আজকে আমরা জানব পাঠের উদ্দেশ্য কী। মিনু গল্পটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। তো শিক্ষার্থীরা, আমরা আজকে পাঠ পরিচিতি সম্পর্কে একটু অবহিত হই। বিচিত্র রকমের মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। এই সমাজে কেউ সুস্থ, কেউ পুরোপুরি সুস্থ নয়। পুরোপুরি সুস্থ নয়, বাক প্রতিবন্ধী মানুষেরও এই সমাজে আমরা দেখতে পাই। আলোচ্য গল্পে মিনু ছিল বাক প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধী। বাবা মা ছিল না তার, সে অনাথ শিশু, 10 বছরের একটি মেয়ে। তাই বলে জীবনকে সে কখনো তুচ্ছ মনে করেনি। দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে সে থাকতো। সেখানে বাড়ির কাজে তার ছিল অখণ্ড মনোযোগ। শুরুতে শুধু তাই নয়, প্রকৃতির সাথেও তার একটা মিতালি পাতিয়েছিল। ভোরবেলার নতুন সূর্যকে সে তার নিজের জ্বালানো চুল্লির সাথে তুলনা করেছে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগত। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন হয়তো তার বাবা ফিরে আসবে, কিন্তু হলদে পাখি আসে, তার বাবা আসে না। তাই এই কষ্ট তার একান্ত নিজস্ব কষ্ট ছিল। তবু সে স্বপ্ন দেখে, তাই এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা, আসো আমরা এখন স্বরূপ পাঠে আসি। গল্পটি পড়ি। মা মোরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে। তার বয়স 10 বছর। তোমরা আন্ডারলাইন দিয়ে কিন্তু দাগিয়ে রাখবা, 10 বছর এটা দাগানো। কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে, সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য তাকে যোগান বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছিলেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগান বসাকে। পেট ভাতায় এমন গুণান্বিতা 24 ঘন্টার চাকরি করা শক্ত হতো তার পক্ষে।
বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। তোমরা মেইন কথাগুলো দাগায় রাখবে, ঠিক আছে? অনেকে চেঁচিয়ে বললে তবে সে শুনতে পায়, সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সে সৃষ্টি করে, সাধারণ বুদ্ধিতে যার মানেই হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে। এটা তোমরা দাগায় নাও। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে উঠে সে, ভোর 4টার সময় সে উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে উঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। ঠিক মনে মনে বলে সে, মিনু মনে মনে বলে, সই ঠিক সময় তুমি উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবসনের আলোকদূত। তোমরা দাগায় নাও। বৈজ্ঞানিকের চোখে শুকতারা একটি বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবসনের আলোকদূত। কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠছে ভোরবেলায়, আকাশবাসী তার কোনো পিসিমশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য। আকাশের পিসিমশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসিমশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে, ওই যে কয়লা, কি বৃষ্টি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি হাসে। তারপর নিজে যায় কয়লা ভাঙতে। কয়লাগুলো ছিল তার শত্রু। তাহলে তার শত্রুকে ছিল, মনে রাখবে, কয়লাগুলো ছিল তার শত্রু। শত্রুর ওপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি পায় সে। হাতুড়ির নাম রেখেছে গদাই, আর যে পাথরটার ওপর ভেঙে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানুর সঙ্গে মিল আছে বোধ হয় তার। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, উঠো এবার, রাজ্যে পুড়িয়ে গেছে, সই এসে কয়লা ভাঙছে, তোমরাও উঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিসিস শব্দ করে একটা মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, যেন তরকারি। উনুনের নাম ছিল রাক্ষসী। তোমরা মনে রাখবে, উনুনের নাম ছিল রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে ধরে উঠে তখন ভারী আনন্দ পায় মিনু। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে, সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে, সেদিন সে ভাবে ছাই পরিষ্কার করেনি হয়তো, তাই আজ উঠেনি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সবাই আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু। তার আর একদল শত্রু আছে, সেটা হচ্ছে বলতা ভীমরুল। একবার কামড়েছিল তাকে, সে যন্ত্রণা সে কখনোই ভুলেনি, প্রতিশোধ নিতেও ছাড়েনি। দুপুরে যখন পিসিমা ঘুমায়, তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছায় একটা প্রকাণ্ড গেরু বেঁধে। বলতা আর ভীমরুল দেখতে পেলেই শো শো করে গামছা ঘুরিয়ে সে মারে, অব্যর্থ লক্ষ্য। সঙ্গে সঙ্গে পড়ে যায় তারা মাটিতে। অনেক সময় মারা যায়, আবার অনেক সময় মরে না। না মরলেও ঝাঁটাপেটা করে মারে তাদেরকে, আর হিসিস শব্দ করে। বলতা বা ভীমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়াদের। পিঁপড়ারা ছিল তার বন্ধু। মোরা বলতাটাকে নিয়ে এসে যাওয়ার জন্য শত শত পিঁপড়ে সেখানে এসে ভিড় করে। তারা কেমন করে খবর পায় কে জানে। বলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু। কুই কুই শব্দ বের হয় তার মুখ থেকে। এটা তার উচ্ছ্বাসিত আনন্দের অভিব্যক্তি। পিঁপড়েরা ছাড়াও তার আরও অনেক বন্ধু আছে। রান্নাঘরের বাসনগুলি তার ছিল বন্ধু, তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম দিয়েছিল কুটি। ঘটিটা একদিন হাত থেকে তার পড়ে গিয়ে থুপড়ে গেল। মিনুর সে কি কান্না! থোবড়ানো জায়গাটাতে রোজ হাত দিয়ে সে বুলিয়ে দেয়।
গেলাস চারটির নাম দিয়েছিল হারু, বারু, তারু ও কারু। চারটি গেলাসই এরকম ছিল, একই রকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গেলাসগুলোতে যখন মাজে বা ধোয় তখন সে মনে মনে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। মিটসেপটা ছিল তার শত্রু, ওটার নাম দিয়েছিল গপগপা। গপগপ শব্দ করে জিনিস তার সব পেটের মধ্যে ঢুকে যায়। মাঝে মাঝে একদৃষ্টিতে চেয়ে থাকে মিটসেপটার চকচকে তালাটার দিকে, আর মনে মনে সে বলে, আমর মুখ পোড়া সব জিনিস পেটে পুড়ে খেয়ে বসে আছে। মিনুর আরেকটা দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় সে ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে সে চেয়ে থাকে। মনে তার সমস্ত অন্তর যেন দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে, তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে কখনোই দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার দিয়ে একটা বিস্ময়কর খবর দিয়েছিল। সে খবরটা ছিল তার বাবা নাকি বিদেশে গেছে, অনেক দূর বিদেশে। মিনু বড় হলে তাদের কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে, কবে আসবে? মিনুর কত বড় হলে সে আসবে? হ্যাঁ, কথাটা মাঝে মাঝে সে এভাবেই ভাবত। একদিন একটা ঘটনা ঘটলো। সেদিনও ছাদে দাঁড়িয়েছিল। দেখতে গেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সময়ে তার নজরে পড়লো ওই সরু ডালটার দিকে। হলদে পাখি এসে বসছে সেখানে। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেদিনই তার বাবা আবার বিদেশ থেকে আসবে। এটাই তার ধারণা ছিল। তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের সরু ডালটার দিকে সে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তবু রোজ একবার সে ছাদে উঠে এসে বসে। এটা তার একটা দৈনন্দিন কর্তব্যের মধ্যেই ছিল। এর কয়েকদিন পর রাতে কম্প দিয়ে তার জ্বর এলো। কাউকে কিছু বলল না। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি একটা অপরাধ। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিন চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার সইটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আজ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ লাগলো তার। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হলো তার। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না তাকে। পিসিমশাই তখনও কিন্তু ঘুমাচ্ছেন। ছাদে উঠতেই চোখে পড়ল লাল লাল হয়ে গেছে পূর্বাকাশ। বাহ, চমৎকার আঁচ উঠেছে তো সইয়ের। একটু হাসলো সে। তারপর চাইল সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে, তাই তো? বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্তও দাঁড়ালো না সে ছাদে। যদিও পা টলছিল, তবু সে ছুটে বেরিয়ে এলো বাইরে। তো শিক্ষার্থীরা, আমরা এখন গল্পটি থেকে মূল শব্দের অর্থগুলো জেনে নিই। শব্দের অর্থগুলো দেখো। পেট ভাতায় মানে পেটে ভাতে, কালা মানে বধির, গ্রহ মানে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক, ডেলি প্যাসেঞ্জারি মানে প্রত্যহ যাতায়াতকারী, উনুন মানে চুলা, খিড়কি মানে হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা, রোমাঞ্চিত মানে পুলকিত, ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 5 ইন্দ্রিয়ের বাইরের অংশবিশেষ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো গল্পটি পড়ে অনেকটা বুঝে উঠতে পারছো। এখন আমি তোমাদের জ্ঞানমূলক ও অনুধাবনমূলকের প্রশ্নের কিছু উত্তর জানিয়ে দেব। এখন জ্ঞানমূলক প্রশ্ন। মিনু গল্পটি কে লিখেছেন? তোমরা বলতে পারো? মিনু গল্পটি লিখেছেন বনফুল। বনফুলের প্রকৃত নাম কি ছিল?
বলো দেখি। বনফুলের প্রকৃত নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। মিনুর বয়স কত ছিল? মিনুর বয়স ছিল 10 বছর। মিনু কার বাড়িতে থাকতো? মিনু দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে থাকতো। মিনুর শুকতারাকে সই মনে করেছিল কেন? বলো দেখি। মিনু শুকতারাকে সই মনে করেছিল কারণ সে যখন ভোরবেলা উঠতো তখন শুকতারাও তার সাথে উঠতো। সে তার সাথে মিতালি পাতিয়েছিল, তাই সে শুকতারাকে সই মনে করেছিল। মিনু সৃষ্টিকে গ্রহণ করেছে কিসের সাহায্যে? কি দিয়ে গ্রহণ করেছিল? মিনু সৃষ্টিকে গ্রহণ করেছিল তার দৃষ্টির ভিতর দিয়ে। মিনু গল্পটি পাঠের উদ্দেশ্য কি? বলো দেখি। মিনু গল্পটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। এটাই ছিল পাঠের উদ্দেশ্য। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা ভালোভাবে করবে, এই আশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে। খোদা হাফেজ।